ঢাকা পোস্ট লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা অবগত আছেন যে কুড়িগ্রামের তিস্তা নদীতে কিন্তু একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এই নৌকাটিতে কিন্তু 25 জন আসলে যাত্রী ছিল। পরে কিন্তু 18 জন যাত্রী কিন্তু সাঁতরিয়ে আসলে পাড়ে ভিড়লেও কিন্তু 6 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন খবর পাওয়ার পরে সে এক শিশুর আসলে মরদেহ উদ্ধার করেছে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি উলিপুর উপজেলার যে বজরা ইউনিয়ন রয়েছে তিস্তা নদীর অববাহিকায়, এই এলাকাটিতে কিন্তু আসলে ঘটনাটি ঘটেছে। আপনাদেরকে একটু যে দেখাতে চাই যে এখানকার অনেক লোকজন, স্থানীয় লোকজন, পুলিশ, ফায়ার সার্ভিস তারা কিন্তু আসলে মানে ভিড় করছে, স্থানীয় লোকজন ভিড় করছে এবং ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু আসলে উদ্ধার অভিযান আসলে চালাচ্ছে। ফায়ার সার্ভিসের লোকজন বলছেন যে যতক্ষণ না হচ্ছে আপনার নিখোঁজের সন্ধান না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আসলে উদ্ধার অভিযান চালাবে। গতকাল কিন্তু আসলে বৈরী আবহাওয়া ছিল, মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টি ছিল। তারপরেও কিন্তু ঘটনা জানাজানির পর তাৎক্ষণিকভাবে কুড়িগ্রামের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার রাতেই ঘটনাস্থল আসলে পরিদর্শন করেছেন। রাত আসলে বেশি হওয়ার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান রাত 1টায় আসলে স্থগিত করে। পরে সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করে। আমি স্থানীয় এখানে একজন লোক আছেন, এক ভাই আছেন, আমি আসলে ভাই একটু বলবেন আসলে আপনি যেহেতু স্থানীয় মানুষ, আসলে নৌকাডুবিটা কিভাবে ঘটলো, কতজন ছিল আর কতজন নিখোঁজ রয়েছে একটু যদি বলতেন। ভাই, এখান থেকে সন্ধ্যা 6:30টায় নৌকাটি ছাড়া হয় বিয়ের উদ্দেশ্যে। নৌকার মধ্যে আছিল আপনার 25 জন যাত্রী, তার মধ্যে মনে করেন যে 18 জন পাওয়া গেছে আর 6 জন নিখোঁজ। আচ্ছা, ধন্যবাদ ভাই। আরেকটি দর্শক, আমরা যখন আসলে ঘটনাস্থলে এসে দেখেছি যারা নিখোঁজ রয়েছে তাদের স্বজনরা কিন্তু আহাজারি করছে, কান্নায় তারা আসলে তিস্তা নদীর যে পার রয়েছে সেটি কিন্তু ভারী হয়ে গেছিল। সর্বশেষ আরেকটি দেখাই যদি যে ক্যামেরায় যে আরেকটি নৌকায় কিন্তু পুলিশ এবং বিভিন্ন লোকজন ঘটনার দিকে আসলে ঘটনাস্থলে যাচ্ছে। এই ছিল আসলে তিস্তা পাড়ের যে আসলে পরিবেশ। যদি একটু দেখাই যে আসলে তিস্তার যে পাড়টা সেটা হচ্ছে নারী পুরুষ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ দিয়ে কিন্তু আসলে ভরে গেছে। তারা স্বজনরা তাদের হচ্ছে যে নিখোঁজ যে শিশুরা রয়েছে তাদের আসলে সন্ধানে কিন্তু তারা মরিয়া হয়ে আসলে তিস্তা পাড়ে কান্নাকাটি করছে। দর্শক, একটু যে দেখাই যে মানুষজনের আসলে ভিড়, এই আসলে তিস্তার যে অবস্থা যে সব মিলিয়ে কিন্তু পরে কিন্তু স্থানীয় যে সাংসদ সদস্য রয়েছে তিনিও কিন্তু আসলে পরিদর্শনে এসেছিলেন যে তিস্তা পাড়ে আসলে কি অবস্থা। এই ছিল আসলে তিস্তা পাড় থেকে আসলে নৌকাডুবির সর্বশেষ পরিস্থিতি। জুয়েল রানা, ঢাকা পোস্ট, কুড়িগ্রাম।